ভূসমলয় উপগ্রহ, তো কথাটা টপিকের মধ্যেই আছে। দেখো, ভূ ভূ মানে হলো আমাদের পৃথিবী, জিও মানে হলো আর্থ, তাই তো। আর স্টেশনারি বা সমলয় মানে পৃথিবী পৃষ্ঠের খুব কাছে, মানে পৃথিবীর খুব কাছাকাছি থাকা কোন উপগ্রহকে কি বলা হয়? জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় উপগ্রহ। তো এখনই মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে স্যার, পৃথিবীর কাছে তো অনেক রকমই উপগ্রহ থাকে, কৃত্রিম উপগ্রহ থাকে, তো সবাই কি জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় উপগ্রহ? উত্তরটি হচ্ছে না। কারণ ভূসমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইটের মধ্যে বিশেষ কিছু কারুকার্য থাকে, যে কারণের জন্য স্পেশালিটি নাম। ফার্স্ট অফ অল আমাদের আগে বুঝতে হবে আমরা সমস্ত পৃথিবীর মধ্যে কটা তল থাকে, কটা প্লেন থাকে। দুটো প্লেন থাকে, একটাকে আমরা নিরক্ষীয় তল বলি বাংলায়, ইংরেজিতে বলা হয় ইকুইটোরিয়াল প্লেন, আর একটাকে বলা হয় কি? মেরুতল, তাই তো, যেটাকে আমরা পোলার প্লেন বলে থাকি। একটা ইকুইটোরিয়াল হয়, একটা পোলার হয়, তাই তো। আমরা দুটো জিনিস জানি, নিরক্ষীয় তল আর মেরুতল, দুটো জিনিস থাকে। আমরা কোন তলে থাকি? ইকুয়েটর বা নিরক্ষীয় তল, তাই তো। এই জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় উপগ্রহকে কোথায় স্থাপন করা হয় জানো? এদেরকে স্থাপন করা হয় নিরক্ষীয় তলের সাপেক্ষে স্থাপন করা হয়। নিরক্ষীয় তলের সাপেক্ষে পৃথিবী পৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় একে স্থাপন করা হয়। আবার বলছি, মন দিয়ে শোনো, ডেফিনেশনটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে ভূসমলয় উপগ্রহকে আমরা কি করছি না, পৃথিবীর যে নিরক্ষীয় তল, পৃথিবীর যে আর্থের যে ইকুইটোরিয়াল প্লেন, তার রেসপেক্টে আর্থের সারফেস থেকে পৃথিবী পৃষ্ঠতে একটা সার্টেন হাইটেকে স্থাপন করা হয়। এবার তুমি বলতে পারো স্যার কিভাবে স্থাপন করা হয়? হ্যাঁ, এইভাবেই তাকে স্থাপন করা হয়, এভাবেই তাকে ওখানে প্লেসড করা হয়, যাতে পৃথিবীর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু আর্থ, আবার বলছি পৃথিবীর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু আর্থ, তার যে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ, হ্যাঁ এই কৌণিক বেগের আগে একটা টার্ম ইউজ করব, আপেক্ষিক কৌণিক বেগ, রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা কত হবে? 0। আবার বলছি, ভূসমলয় উপগ্রহ বা জিওস্টেশনারি স্যাটেলাইটকে পৃথিবীর যে নিরক্ষীয় তল বা ইকুইটোরিয়াল প্লেন, তার রেসপেক্টে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা উচ্চতায় স্থাপন করা হয়। এমনভাবে স্থাপন করা হয়, এমনভাবে প্লেস করা হবে যেন পৃথিবীর যে কৌণিক গতি, পৃথিবীর যে রোটেশনাল মোশন, তার রেসপেক্টে ও কি থাকবে? ওর আপেক্ষিক বেগ বা ওর যে রিলেটিভ ভেলোসিটি, সেটা কত হবে? 0। অনেকের এই টার্মটা বুঝতে একটু আধটু হিচকি লাগবে, যে আপেক্ষিক বেগের আগে আবার বলা হচ্ছে যে পৃথিবীর সাপেক্ষে গড় আপেক্ষিক বেগ, বা এটা ব্যাপারটা কি? দেখো, আমরা সহজ পাতি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। আমাকে কি তোমরা গোল গোল করে ঘুরতে দেখছো? আমি তোমাদের দেখছি। কেন দেখছি না বলো তো? কারণ আমরা সবাই একই প্লেনের মধ্যে ঘুরছি, হ্যাঁ কি না? আমরা পৃথিবীর একটা পৃষ্ঠে রয়েছি, তো তাহলে পৃথিবীর পৃষ্ঠে থাকা জন্য তুমিও যেরকম ঘুরছো, আমিও পৃথিবীর সাথে সাথে ঘুরছি। তাহলে আমি কি তোমাকে দেখবো তুমি ঘুরছো? তুমি কি আমাকে দেখবে ঘুরছো? তার মানে আমরা নিজেরা নিজেদেরকে কি দেখবো? স্থির দেখবো। এক্স্যাক্টলি তাই। তাই ভূসমলয় উপগ্রহ কি পৃথিবী নিরক্ষীয় তলের সাপেক্ষে এটাকে স্থাপন করা হচ্ছে, এই এই ঘুরছে। সব দেখতে পাচ্ছ জিনিসটা? এই ঘুরছে, তাহলে একে কি দেখবে? স্থিরই দেখবে। তোমার মনে হবে ও চক্কর খাচ্ছে না। তার মানে আপেক্ষিক বেগ মানে কি? পৃথিবী যে বেগে ঘুরছে, আপেক্ষিক কৌণিক বেগ, কৌণিক বেগ মানে পৃথিবী যে বেগে এরকম ভাবে নিজের চারিদিকে ঘুরছে, অক্ষের চারিদিকে এইভাবে ঘুরছে, তাহলে পৃথিবীও ঘুরছে, ও পৃথিবীর সাথে সাথে ঘুরছে এইভাবে। অর্থাৎ দুজনকে দেখলে কি মনে হবে? স্থির। পৃথিবী তো ওকে দেখবে না, দেখবো তো আমরা। তাই আমরা যদি ভূসমলয় উপগ্রহ বা জিওস্টেশনারি স্যাটেলাইটের দিকে তাকাই, তাকে আকাশের এক জায়গায় কি মনে হবে আমাদের? স্থির বা রেস্টেড হচ্ছে। স্কাইতে তারা কি থাকবে? একটা পজিশনে রেস্টে থাকবে। আমি পুরো কনসেপ্টটা বললাম। এর মধ্যে একটা মাস্টার স্ট্রোক কনসেপ্ট আছে। পৃথিবীর সাপেক্ষে আপেক্ষিক কৌণিক বেগ 0 উইথ রেসপেক্ট টু আর্থ, অ্যাঙ্গুলার যে ভেলোসিটি, রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি কত আছে? 0। কেন হয় জানো? কারণ পৃথিবীর সাপেক্ষে ঘুরছে মানে পৃথিবী তার নিজের চারিদিকে ঘুরতে কত সময় নেয়? 24 ঘন্টা, 24 আওয়ার্স নেয় টোটাল সার্কুলার কমপ্লিট করতে পৃথিবী নিজের চারিদিকে। এই যে জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় উপগ্রহ আছে, এও প্রদক্ষিণকাল, অর্থাৎ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 24 ঘন্টা বা 24 আওয়ার্স। মনে থাকবে কথাটা কি বললাম? সো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভূসমলয় উপগ্রহের ক্ষেত্রে। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কি না, ভূসমলয় উপগ্রহের প্রদক্ষিণকাল, টাইম পিরিয়ড অফ রিভলিউশন অফ জিওস্টেশনারি স্যাটেলাইট, এটা কত হয়? 24 আওয়ার্স। পৃথিবী তার নিজের চারিদিকে ঘূর্ণন করতে কত সময় লাগে? 24 ঘন্টা। একই হয়। তাহলে দুজনেরই যদি 24 ঘন্টা লাগে, তাহলে আমরা ওকে কি দেখবো? স্থির দেখবো।
তাহলে আমরাও 24 ঘন্টা একবার পাক খাচ্ছি, ও 24 ঘন্টা একবার পাক খাচ্ছে, তো আমাদের দুজনের ক্ষেত্রে কি হবে, সেম হবে। কনসেপ্ট ক্লিয়ার সবার? তাহলে পরীক্ষায় ভূসমল উপগ্রহের সংজ্ঞা আসে, তো এই সংজ্ঞাটা একটু ভালো করে পড়বে তোমরা। আমি এখান থেকে কিছু জিস্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট যে ইনফরমেশনটা শেয়ার করব সেটা কি, প্রথম ইনফরমেশন হলো যে পৃথিবীর সাপেক্ষে এটা কি করা হয়, দেখো পৃথিবীর সাপেক্ষে আপেক্ষিক কৌণিক বেগ, এগুলো তোমরা নোট করো, হ্যাঁ। আপেক্ষিক কৌণিক বেগ, আপেক্ষিক কৌণিক বেগ কত হয়, 0। আমরা কি দিচ্ছি, রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি, রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে, 0। আমি লিখে দিলাম এটা। ফার্স্ট পয়েন্ট আমরা কি লিখলাম, পৃথিবীর সাপেক্ষে যে আপেক্ষিক কৌণিক বেগ 0, রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর্থ লিখে নিবি, হ্যাঁ, ইকুয়াল টু 0। এটা পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, জিওস্টেশনারি স্যাটেলাইট বা ভূসমল উপগ্রহকে কোথায় স্থাপন করা হয় বললাম আমি মাত্র, পৃথিবীর নিরক্ষীয় তলে, এট দ্য ইকুইটোরিয়াল প্লেন, লিখে রাখো। নিরক্ষীয় তলের সাপেক্ষে একে স্থাপন করা হয়, একে কোথায় স্থাপন করা হয়, নিরক্ষীয় তলে। নিরক্ষীয় তলে স্থাপন করা হয়, placed at equatorial plane, placed at equatorial plane. Number 3, one of the most important point কি না, এর যে প্রদক্ষিণ কাল, অর্থাৎ পৃথিবীর চারিদিকে একবার চক্কর কাটতে কত সময় লাগে, 24 ঘন্টা। তাই লেখো নাম্বার 3, প্রদক্ষিণ কাল, যেটা টাইম পিরিয়ড অফ রেভলিউশন বলবো, প্রদক্ষিণ কাল, টাইম পিরিয়ড অফ রেভলিউশন, এটা কত হবে, যেটা টি সমান সমান 24 আওয়ার্স। আর একটা পয়েন্ট কি লিখবো, নাম্বার 4, যে পৃথিবী থেকে দেখলে একে কি মনে হয়, স্থির মনে হয়। তো পৃথিবীর কোন দর্শকের কাছে, পৃথিবীর কোন দর্শকের কাছে একে স্থির মনে হয়। ঠিক আছে, এই কথা হলো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট। তো তুমি লাস্ট পয়েন্টটা লেখো যে ফর অ্যান অবজারভার অন দ্য আর্থ, ফর এনি অবজারভার বা ফর অ্যান অবজারভার অন দ্য আর্থ, it seemed to be ক্লিয়ার। তাহলে এই যে চারটে লিখলাম, এই চারটেই তো কোর পয়েন্ট, এই চারটে জানলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা নিলাম, 24 ঘন্টা ইকুইটোরিয়াল প্লেনে থাকে। কনসেপ্ট ক্লিয়ার তো? আর কারোর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারে। কারোর কি কোনো ডাউটস আছে? নেই তো? আছে, বল। বলছি স্যার যে মানে আমাদের আর্থের যে মানে রিভলভিং অ্যাকুরেট টাইম, সেটা তো হচ্ছে 23 আওয়ার্স 54 মিনিটস এন্ড 26 সেকেন্ডস। ওকে, ওই টাইমিং, ওই মানে ওই টাইমেই বলে সেম। ওটাও যেরকম অ্যাপ্রক্সিমেটলি 24 আওয়ার্স দেওয়া হয়, এটাও অ্যাপ্রক্সিমেটলি আমি 24 আওয়ার্সই দেবো। সেম টাইমেই, হ্যাঁ সেম টাইম। ওর সাথে ইকুইটোরিয়াল প্লেন মানে কি, পৃথিবীর গ্র্যাভিটিতেই যে ঘুরছে, সুতরাং দুটোর মধ্যে কটা বাজে, আমি কটা থেকে পড়া স্টার্ট করেছি আজকে, ডট 9:02 স্টার্ট করেছি, একদম 9:02 স্টার্ট করেছি পড়া। কোথায় ছিলি এতক্ষণ? আমি বলে দিয়েছিলাম তোকে দেরি করে আসবে। ইংলিশ মিডিয়ামে পড়িস না, কালকে কি লেখা ছিল, শার্প লেখা ছিল কথাটা, আমি একদম 9টার সময় এখানে ঢুকেছি, ডট 9টা। চল ঢোক, পদ আবার বলবি স্যারি দেরি করে এসছে। চল বস, এদিকে চলে আয় না, এত জায়গা রয়েছে, তুই কই দেখো, ধরো এই জায়গাটা ভালো করে প্রত্যেকে ফোকাস করবে। ধরো এটা আমাদের আর্থ, তো এটা আমাদের আর্থ, তাহলে এর চারপাশে ধরো এইরকম একটা মোটামুটি একটা আঁকলাম, এরকম একটা অরবিটার ঘুরছে, তাই তো, কোন একটা জায়গাতেও ঘুরছে। এটাকে আমরা, এটা ধরো আমাদের কাছে হলো জিওস্টেশনারি স্যাটেলাইট, স্যাট মানে স্যাটারডে নয় কিন্তু, হ্যাঁ, স্যাট মানে স্যাটেলাইট, জিওস্ট্যাট স্যাটেলাইট। ঠিক আছে, এ কি করছে, পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতার মোটামুটি থেকে এরকম ভাবে ঘুরছে, কারেক্ট।
তো তুমি বলবে স্যার আমি তো এইটুখানি ডিস্টেন্স জানি স্যার, এটা তো আর হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠ, এটা পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে, অ্যাপ্রক্সিমেটলি একটা হাইট নিয়ে নাও, এইচ হাইটে রয়েছে, তাই তো? তাহলে এটা আমি পড়িয়ে দিয়েছিলাম টোটাল হাইটটা কত হয়, আর প্লাস এইচ উচ্চতা, তাই তো? এবার একটা প্রশ্ন বলি, আচ্ছা যে কোনো গ্রহ বলো, যে কোনো প্ল্যানেট বলো, বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা স্যাটেলাইট যার কথাই বলো না কেন, সে তো পার্টিকুলার একটা অরবিট বা কক্ষপথে ঘোরে তো সবার চারিদিকে। ফর জিওস্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় উপগ্রহের ক্ষেত্রে এই যে কক্ষপথ, এই যে অরবিট, এর একটি বিশেষ নাম আছে, একে বলা হয় পার্কিং কক্ষপথ, ইংরেজিতে বলা হয় পার্কিং অরবিট। এটা পরীক্ষায় আসবে, পার্কিং কক্ষপথ বা পার্কিং অরবিট বলতে কি বোঝো, মনে থাকবে। তাহলে এই যে অরবিটেও ঘোরে, এই অরবিটের নাম কি হয়, একে আমরা বলি পার্কিং অরবিট, বাংলায় বলা হচ্ছে কি পার্কিং কক্ষপথ। এটা যেন মাথায় থাকে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয়, এইগুলো একটু যেগুলো আমি বলে দিচ্ছি এগুলো একটু ভালো করে পড়বে। একে কি বলা হচ্ছে, পার্কিং কক্ষপথ বা পার্কিং অরবিট। মনে থাকবে কি থাকবে না, ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে আমরা কি দেখলাম, যে যে কক্ষপথে জিওস্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে তাকে আমরা কি বলবো, পার্কিং কক্ষপথ বা পার্কিং অরবিট। ক্লিয়ার হয়েছে কথাটা? তো এখন আমাদের প্রশ্ন হলো স্যার এত কিছু তো পড়লাম, কিন্তু আমার এখানে মেন পয়েন্ট অফ ইন্টারেস্ট কি? আপনি তো আগের দিনও আমাদের পড়িয়ে দিয়েছিলেন যে আমাদের একটা কৃত্রিম উপগ্রহ বা গ্রহ সূর্যের চারিদিকে আমরা দুটো জিনিস বার করেছিলাম, একটা হলো প্রদক্ষিণ বেগ, তাই তো, যেটাকে আমরা বলছি যে ভেলোসিটি, টোটাল ঘুরতে যে প্ল্যানেট বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট থাকে তার অরবিটাল ভেলোসিটি কত ক্যালকুলেশন করেছিলাম, আর কি করেছিলাম, টাইম পিরিয়ড অফ রেভলিউশন, এই দুটো জিনিস আমরা ক্যালকুলেশন করেছিলাম, তাই তো? এখন বলতে স্যার এখানেও কি আমাকে তাই করতে হবে? আরে হ্যাঁ, করতে তো ভাই সেটাই হবে, এটা তো কোনো সন্দেহ নেই, ভিআরটি বার করতে হবে, তবে একটু হাটকে একটা ক্যালকুলেশন করবে। কি ক্যালকুলেশন? আমরা তো প্রথমে ডেফিনেশনে বলেছি যে ভূসমলয় উপগ্রহ, সমালয় মানে কি কাছাকাছি, অর্থাৎ আর্থের স্টেশনারি, জিও স্টেশনারি মানে পৃথিবীর খুব কাছাকাছি। ভাই তুই যদি মনে আমাকে প্রশ্ন করি যে স্যার পৃথিবীর কতটা কাছে একে স্থাপন করা হয়, পৃথিবীর কতটা কাছে একে প্লেস করা হয়, এটা তো একটা মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে হাইটটা কত, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে কতটা হাইটে, আর্থের যে সারফেস তার থেকে কতটা হাইটে আমরা জিও স্টেশনারি স্যাটেলাইটকে আমি প্লেস করব। ওকে, তাহলে আমরা এইচ এর ভ্যালুটার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ডিটারমিনেশন করতে পারি। ওকে, তো আমাদের পরীক্ষার জন্য এটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় ভূসমলয় উপগ্রহকে স্থাপন করা। ঠিক আছে, অ্যাপ্রক্স ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্স হাইট ফ্রম দ্য আর্থ সারফেস অ্যাট হুইচ জিওস্টেশনারি স্যাটেলাইট ইজ বিং প্লেসড। মনে থাকবে কথাটা, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পৃথিবী পৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় একে স্থাপন করা হয়। তো এটা বার করার জন্য সো আমাদেরকে কি বার করতে হবে, সোজা কথা এইচ ইকুয়াল টু কত, এটা আমাদের বার করতে হবে। তো এটাই আমাদের কোশ্চেন, তো আমরা এটাকে কিভাবে সলভ করব সেই জিনিসটা একটুখানি ভালো করে দেখো। তো ফার্স্ট অফ অল আমি কিছু অ্যাপ্রক্সিমেশন করছি, অ্যাপ্রক্সিমেশন মিন্স আমি আগেরকার রেজাল্টে লিখছি। তোমাদেরকে অলরেডি পড়ানো আছে অরবিটাল ভেলোসিটি ফর্মুলা, পড়ানো আছে তো, যেটাকে আমরা কক্ষীয় বেগ বলছি। ফর্মুলাটা কি এটাই ছিল, দেখো তো বাবু সবাই, v ইকুয়াল টু রুট ওভার জি বড় হাতের m বাই আর স্কোয়ার, এই ফর্মুলাটাই ছিল তো, সরি আর স্কোয়ার নয়, আর প্লাস এইচ এর স্কোয়ার ছিল, আর প্লাস এইচ এর স্কোয়ার ছিল, এটাই ফর্মুলা ছিল। এই সরি আর প্লাস এইচ বলে, এটা স্মল আর ছিল, যে রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ হবে, স্মল আর মানে হলো আর প্লাস এইচ, এই অবধি আমরা জানি। এখন প্রশ্নটা হলো আমরা এখানে কার প্রবলেম করছি বাবু, এটা কে, আর তাহলে পৃথিবীর ক্ষেত্রে ক্যাপিটাল জিএম ইকুয়াল টু স্মল জি আর স্কয়ার, এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা করতে পারি তো, হ্যাঁ কি না বলো? তাহলে এই জিএম এর জায়গায় আমরা কত রিপ্লেস করব, স্মল জি আর স্কয়ার। তাহলে এখানে যদি আমরা রিপ্লেস করি তাহলে আমাদের v ইকুয়াল টু কত রেজাল্ট আসছে দেখো তো, এখানে যদি স্মল জি আর স্কয়ার লিখি তাহলে আরটা বেরিয়ে যাবে, পাই কত হবে, রুট ওভার জি বাই আর প্লাস এইচ। আমরা যদি মনে মনে আর প্লাস এইচ কে কত ধরে নিতে পারি, স্মল আর ধরে নিতে পারি তো, তাহলে জি বাই আর আমরা এখানে ধরে নিলাম, আর প্লাস এইচ বলে যে উচ্চতা সেটা হলো স্মল আর, তাহলে এটাকে আমরা ধরে নিলাম, এই এটা তো করানোই আছে, তাহলে আর ইনটু রুট ওভার জি বাই আর, এই ফর্মুলাটাই হবে তো, হ্যাঁ কি না বলো সবাই, এটাই হবে। নাম্বার 2 অরবিটাল ভেলোসিটি আমরা পেয়ে গেলাম। নাম্বার 2 টাইম পিরিয়ড অফ রেভলিউশন, যেটাকে আমরা প্রদক্ষিণ কাল বলতাম, টি। তাহলে টি এর ফর্মুলা কি হয়, টি মানে ফর্মুলা হয় 2 পাই আর বাই ভি, এই ফর্মুলাটা হয়। তাহলে আমি যদি ভ্যালুটা বসাই কত হবে, তাহলে দেখো 2 পাই, আরটা আর এর মতন থাকলো, ভি এর ভ্যালু কত আছে, ভি মানে আর রুট জি, তাহলে নিচে কত হবে ক্যাপিটাল আর রুট জি, উপরে কত হবে স্মল আর। দেখো বাবু এটাই হবে তো,
এটুকুনিতে কারো ডাউটস আছে? একদম এই ফর্মুলাটা জাস্ট এই ভ্যালুটা এখানে বসি 4 × √g ডিভাইড বাই r, তো এগুলো অলরেডি তোমাদের করা আছে, ঠিক আছে? তোমাদের বললে স্যার এইসব করে কি হয়, এগুলো তো আমরা করেছি, এইচ কোথা থেকে পাবো? এইচ এই ইকুয়েশনটাতে কি পাবো? তোমরা একটু মাথা ঠান্ডা করে দেখবে। বাবু টি এর ভ্যালু আমি জানি তো, কারণ টি কত লিখে দিয়েছি আমি 24 আওয়ার্স, অর্থাৎ জিওস্টেশনারি স্যাটেলাইট একবার চক্কর মারতে কত সময় লাগে 24 আওয়ার্স। তাহলে বাবু টি এর ভ্যালু আমি জানি, 2 জানি, পাই জানি, ক্যাপিটাল আর মানে রেডিয়াস অফ দ্য আর্থ, রেডিয়াস অফ দ্য আর্থ কত হয়, এই আর এর ভ্যালু আমরা জানি, আর এর ভ্যালু কত হয় না 6400 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি, হয় তো? তাহলে আমরা তো সবকিছুরই ভ্যালু জানি, আর স্মল জি ভ্যালু তো একটা বাচ্চা ছেলেও জানে, তো ভ্যালুগুলো বসালে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করতে পারি তো। লেটস ট্রাই। তাহলে আমরা কি করছি, আমাদের সুবিধার্থে বোথ সাইডে স্কোয়ার করছি, করতে পারি তো? স্কোয়ার করলে কত হচ্ছে, টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর স্কোয়ার ইন্টু আর, কত হয়ে যাবে আর কিউব, ডিভাইড বাই কত হবে ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু জি। মনে থাকবে কথাটা কি বললাম? এটা থাকবে তো বাবু? আমি একটা কাজ করছি, আমি শুধু আর কিউবটা এখানে রাখছি, আর কিউবটা ভালো করে বোঝো কি করছি, তারপরে করবে। আর কিউবটা এখানে রাখছি, এই পাশে সব মাল্টিপ্লাই করে দিচ্ছি, কত হচ্ছে টি স্কোয়ার আর স্কোয়ার জি ডিভাইড বাই কত থাকছে 4 পাই স্কোয়ার, হবে তো? স্যার এখানে আপনি 3 লিখেছেন, 3টা যদি না থাকতো এই পাশে হোল টু দি পাওয়ার 1/3 হতো কি হতো না? আমি ইচ্ছা করে সেই জন্য করলাম, মনে থাকবে তো? এখানে কিউব আছে, এখানে তাহলে কিউব রুট হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? এবার আমরা প্রত্যেকের ভ্যালুগুলো বসিয়ে দিলে আমাদের কাজ খতম তো, এটুকুনি কাজ করতে হবে। তাহলে এবার আমি প্রত্যেকের ভ্যালু বসাচ্ছি এখানে, ভালো করে প্রত্যেকের মন দিয়ে জায়গাটাকে লক্ষ্য করো। তাহলে দেখো ক্যাপিটাল টি মানে কত 24 আওয়ার্স, তাই তো? একদিন সমান সমান কত সেকেন্ড হয় জানো? এই ডেটাটা একদম ঠোঁটের গোড়ায় লাগবে, ৮৬,৪০০ সেকেন্ড, 86,400 সেকেন্ড, মনে থাকবে তো? তোমরা ক্যালকুলেশন করেও দেখে নিতে পারো, মানে এটাকে 3600 দিয়ে গুণ করলে হয় ৮৬,৪০০ সেকেন্ড। এই কারণেই বললাম এই ডেটাটা আমাদের সবসময় কাজে লাগে, মনে থাকবে? 1 ডে ইকুয়াল টু 86,400 সেকেন্ড, কমা ক্যাপিটাল আর 6400 কিলোমিটার আছে তো, কিলোমিটারে কি এসআই ইউনিট না, মিটারে নিয়ে যেতে হবে, তাহলে কত হবে ইনটু 1000, তাহলে ইনটু 10 কিউব, এত মিটার। তাহলে আর এর ভ্যালু জেনে গেলাম, টি এর, আর বাকিগুলোর ভ্যালু আর লেখার দরকার নেই। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি কত আসতে পারে? ক্যালকুলেটর আছে কারোর কাছে? একদম দিলেই হলো, একদম দিলেই হলো। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আসান করে দিচ্ছি, তার মানে উপরে আছে টি স্কোয়ার, তার মানে 86,400 তার স্কোয়ার ইনটু 6400 ইনটু 10 কিউব, তাই তো? এরও স্কোয়ার আছে ইনটু 9.8 ডিভাইড বাই 4.14 স্কোয়ার, এটা আসছে। এর সাথে করতে হবে হলো এটা করলে আসছে 42,355 অ্যাপ্রক্সিমেটলি। এবার এইটাকে পুরো যদি ক্যালকুলেশন করি আমরা, এটার অ্যাপ্রক্সিমেট রেজাল্ট কত আসছে স্মল আর, মানে আমি কিউব রুট করেছি, করে রেজাল্ট আসছে 42,354 এত কিলোমিটার। আমরা এটা আসলে কিন্তু অ্যাকচুয়ালি মিটারে আসতো, আমি মিটারটাকে 1000 দিয়ে ডিভাইড করে নিয়েছি, করে এত কিলোমিটার অ্যাপ্রক্সিমেট স্মল আর এর ভ্যালু হলো। ক্লিয়ার? কিভাবে হলো ক্লিয়ার তো? পারবে তো পরীক্ষায় করতে? ওকে। এবার তুমি বলবে স্যার আমাদের তো কোনো একটা দিশাহীন লাগছে, আপনি বলেন এইচ বার করতে, আপনি তো আর বার করলেন, স্মল আর মানে কত, এইটা প্লাস এটা। আরে ভাই আমি তো আর এর ভ্যালু জানি 6400 কিলোমিটার, এর থেকে যদি মাইনাস করে দিই তাহলেই তো এইচ বেরিয়ে যাবে, তাই তো? তাহলে আমরা স্মল আর এর জায়গায় আমরা ক্যাপিটাল আর প্লাস এইচ কে রিপ্লেস করতে পারি তো, ইজিক্যাল টু কত আসছে 42,354। এটা মানে কত, ক্যাপিটাল আর মানে আর্থের রেডিয়াস 6400 কিলোমিটার, তাহলে এটা যদি এই ভ্যালুটা বসাই এর থেকে কি করব আমি মাইনাস করে দেবো, তাহলে এর থেকে আমাদেরকে মাইনাস কত করতে হবে, অর ক্যাপিটাল সরি অর এইচ ইকুয়াল টু 42,354 মাইনাস 6400, এটাকে ক্যালকুলেশন করতে হবে। এর ভ্যালুটা কত আসছে দেখো, এখানে আসছে অ্যাপ্রক্সিমেটলি 54 আর 9
35,954 কিলোমিটার। খুব যদি ভুল না বলি এটা অ্যাপ্রক্সিমেটলি 36,000 কিলোমিটার হয়। অ্যাপ্রক্সিমেটলি আমি অ্যাপ্রক্সিমেট করলাম, ওই ভ্যালুটা মুখস্থ করে রাখতে পারবো না, এটা বেটার 36,000। তার মানে আজ থেকে প্রমাণিত হলো জিও স্টেশনারি স্যাটেলাইটকে আর্থের সারফেস থেকে কতটা হাইটে রিপ্লেস করা হয় বা স্থাপন করা হয় অ্যাপ্রক্সিমেটলি। তার মানে এইচ এর অ্যানসারটা আমরা পেয়ে গেলাম। এইচ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু কত হবে? 36,000 কিলোমিটার। এই হাইটে যদি আমরা রিপ্লেস করতে পারি জিও স্টেশনারি স্যাটেলাইটকে, কোথায় না অ্যাট ইকুইটোরিয়াল প্লেন বা নিরক্ষীয় তলে যদি রাখতে পারি, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। কনসেপ্ট ক্লিয়ার? পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এইচ এর ক্যালকুলেশনটা। পরীক্ষায় তোমাকে বার করতে দেবে যে এইচ উচ্চতা কত উচ্চতায় স্থাপন করা হয়। তোমাকে অনেক সময় স্ট্রেট ফরওয়ার্ড দিয়ে কোশ্চেন দিতে পারে যে প্রমাণ করো ভূসমলের উপগ্রহকে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় স্থাপন করে। ওকে, এটা ডিরেক্টলি কোশ্চেনও আমাদের দিতে পারে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার তো? ভালো করে পড়ে নাও। তাহলে এই পয়েন্টসগুলো আমাদের কোর পয়েন্টস, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপর কি আসলাম আমরা? পার্কিং অরবিট, যেটাকে আমরা পার্কিং কক্ষপথ বলি। এই কনসেপ্টটাই না। তারপর আমরা এখান থেকে ক্যালকুলেশন করলাম। এগুলো তো প্রথম থেকেই করে আসি, এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হলো এইচটা বার করা। তাহলে এইটা বার করার পর এই ক্যালকুলেশন। ওকে, মনে থাকবে তো সবার? করে